একদা এক গ্রামে জোলা তার মাকে নিয়ে বসবাস করত। জোলা ও তার মা ছিল খুব গরিব। জোলার মা অনেক কঠোর পরিশ্রম করত এবং দিন এনে দিন খেত। একদিন জোলা তার মাকে বলল, মা, আমার খুব শীতের পিঠা খেতে ইচ্ছে করে, তুমি আমাকে শীতের পিঠা করে খাওয়াবে? তখন মা অস্ত্র চোখে জোলাকে বলে, বাবা, আমাদের তো সামর্থ্য নেই, আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়, আমি তোকে কিভাবে শীতের পিঠা খাওয়াবো? এ কথা শুনে জোলা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে হাঁটছিল। বাড়ি থেকে একটু সামনে আসার পর একজন বুড়ি ভিক্ষুক মহিলার সাথে দেখা হয়। মহিলাটি জোলাকে বলে, বাবা, আমাকে একটু সাহায্য করবি? আমি তোমাকে কিভাবে সাহায্য করব বুড়িমা? আমাকে কিছু খেতে দিবি বাবা, আমি 2 দিন কিছু খাইনি। বুড়িমার কথা শুনে জোলা বুড়িমাকে বলল, তুমি বসো বুড়িমা, আমি দেখি তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি কিনা। বুড়ি মহিলাকে এই কথা বলে জোলা দৌড়ে বাড়িতে চলে গেল। ঘরে ঢুকে ঘরে থাকা শুকনো খাবার নিয়ে দৌড়ে বুড়ি মহিলার কাছে আসে আর বলে, এই নাও বুড়িমা, এইটা খেয়ে নাও, আমি এর থেকে আর ভালো কিছু ব্যবস্থা করতে পারলাম না। এই বলে জোলা তার হাতে থাকা খাবার বুড়িমার হাতে দিল। বুড়িমা খাবার খেতে লাগলো। খাবার খেয়ে বুড়িমা জোলাকে বলল, আজ 2 দিন পর কিছু খেলাম। এই কথা বলে বুড়ি তার কাঁধে থাকা ছোলা থেকে একটি অদ্ভুত দেখতে বিচি জোলার হাতে দিয়ে বলে, এটা নে বাবা, এটা রেখে দে তোর কাছে। এটা দিয়ে কি করব বুড়িমা? এটা এমন একটা বিচি, এটা মাটিতে পুঁতার আগে তুই যে গাছের কথা বলবি সেই গাছ বের হবে। মাত্র 1 রাতের মধ্যে বড় হয়ে যাবে, তোর মনের ইচ্ছা পূরণও হবে। বুড়ির কথা শুনে জোলা চুপ হয়ে গেল আর বুড়িমাকে জিজ্ঞেস করলো, সত্যি বুড়িমা, আমি যা বলবো সেই গাছই হবে এই বিচি দিয়ে? তুই যা বলবি সেই গাছই বের হবে এই বিচি দিয়ে। এরপর বুড়িমা চলে যেতে লাগলো আর জোলা সে অদ্ভুত বিচিটি নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে জোলা ঘরের পাশে বিচি পুঁতে দেয় আর মনে মনে বলতে থাকে, এই গাছে যেন সব ধরনের পিঠে হয়। এই বলে জোলা বিচিটি পুঁতে ঘরের ভিতরে চলে যায়। পরের দিন সকাল হতেই জোলা বাইরে বের হয়ে একটি বড় গাছ দেখতে পায়। গাছে ছিল নানা রকমের পিঠা। দেখে জোলা অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ গাছের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কিছু পিঠা খেয়ে দেখি। কিছু পিঠা খেয়ে দেখি বলেই জোলা গাছে উঠে পিঠা খেতে শুরু করলো আর মনে মনে বলতে লাগলো, এই পিঠা যদি আমি বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। বাজারে গিয়ে পিঠা বিক্রি করার কথা ভেবে অনেকগুলো পিঠা ঝুড়িতে নিয়ে বাজারে চলে যায় আর সেই পিঠা বিক্রি করে বাড়িতে ফিরে আসে। এভাবেই পিঠা বিক্রি করে আস্তে আস্তে জোলা ও তার মায়ের কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।